গল্পের শুরুতে দেখা যায় একটি ছোট ছেলে যার নাম সারু। সারু তার বড় ভাই গুড্ডুর সঙ্গে ট্রেনের কয়লা চুরি করে। আসলে তারা খুবই গরিব, তাই সংসার চালানোর জন্য তাদের চুরি করতে হয়। দুই ভাই মিলে ট্রেনের অনেকগুলো কয়লার বস্তা চুরি করে এবং সেই কয়লা বিক্রি করতে একটি দোকানে যায়। দোকানটি তখনও খোলা থাকে। সারু তার বড় ভাইকে বলে, আমার জিলাপি খেতে ইচ্ছা করছে। গুড্ডু দুঃখ করে উত্তর দেয়, আমি একদিন তোমাকে অবশ্যই জিলাপি খাওয়াবো। গুড্ডুর কাছে এত টাকা থাকে না যে সে ছোট ভাইকে জিলাপি কিনে খাওয়াতে পারে। সারু বলে, একদিন আমরা পুরো দোকানটাই কিনে নেব এবং যত জিলাপি চাই খাবো। কয়লার বদলে দোকান থেকে দুজনকে একটু দুধ দেওয়া হয়। দুধ খেতে খেতে তারা খেলাধুলা করতে করতে বাড়ি ফিরে যায়। সারু এবং গুড্ডুর আরেকটি ছোট বোনও আছে। 3 ভাই বোন মিলে তাদের মায়ের সঙ্গে থাকে। বাড়ি ফিরে মা দুই ভাইকে জিজ্ঞেস করে দুধ কোথায় থেকে আনলে, কিন্তু ছেলেরা এ বিষয়ে কিছুই বলে না। রাতে সারুর বড় ভাই গুড্ডু কাজে বের হতে যায়। সারু তখন জেদ করে বলে, আমি তোমার সঙ্গে কাজ করতে যাব। গুড্ডু তাকে বুঝিয়ে বলে, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, কারণ কাজ করতে হলে বোঝা তুলতে হয়, আর তুমি এই কাজের জন্য এখনো খুব ছোট। সারু তখন নিজের মাথার ওপরে একটি চেয়ার তুলে দেখায় এবং সাইকেল তুলতে চেষ্টা করে। সারু প্রমাণ করতে চায়, আমি যে কোনো কাজ করতে পারি। সারুর এই জেদের কারণে গুড্ডুর আর উপায় থাকে না এবং তাকে সঙ্গে নিতেই হয়। দুজনে মিলে তখন ট্রেন স্টেশনে পৌঁছায়। সারু গুড্ডুর কোলে ঘুমিয়ে পড়ে। আসলে সারু খুব ছোট এবং খুবই ক্লান্ত থাকে। সারুর চোখে প্রচন্ড ঘুম। সে বলে, আমাকে একটু ঘুমাতে দাও। গুড্ডু তাকে একটি বেঞ্চে শুইয়ে দেয় এবং বলে, আমি কাজ শেষ করে ভোরে ফিরে আসবো, তুমি এখানেই থাকো। যাওয়ার আগে সারু আবার বলে, তুমি ফিরে এলে আমার জন্য জিলাপি আনবে। গুড্ডু হেসে বলে, ঠিক আছে, 2000 জিলাপি নিয়ে আসবো। তারপর গুড্ডু কাজে চলে যায়। রাত আরো গভীর হয়ে আসে এবং স্টেশন সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। বিশাল স্টেশন জুড়ে একমাত্র সারু একটি ছোট্ট শিশু যে একাই দাঁড়িয়ে থাকে। ভয়ে সারুর মন কেঁপে ওঠে। একা থাকতে না পেরে সারু একটি ট্রেনে উঠে বসে। কিছুক্ষণ পরেই ক্লান্তিতে তার ঘুম এসে যায়। সকালে যখন সারুর ঘুম ভাঙে তখন দেখে ট্রেনটি দ্রুত ছুটে চলেছে। এটা দেখে সারু ভয় পেয়ে যায়। সারু চারিদিকে দৌড়াতে থাকে এবং বারবার তার ভাই গুড্ডুকে ডাকতে থাকে। একই সঙ্গে ট্রেনের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সব দরজায় ভেতর থেকে সম্পূর্ণ লক করা থাকে। ট্রেন কয়েকবার স্টেশনে থামে, তবুও সারু নামতে পারে না। ট্রেনের পুরো কামরা ফাঁকা থাকে এবং সারু ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় ভেতরে আটকে থাকে। দীর্ঘ ভ্রমণের পর স্টেশন শেষমেশ পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছে যায়। অর্থাৎ সারু তার বাড়ি থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে চলে আসে। সারুর বাড়ি থাকে মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায়। ট্রেন থামার পর সারু ভিড়ের মধ্যে নামতে সক্ষম হয়। তারপর সারু টিকিট কাউন্টারের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি বাড়ি যেতে চাই, আমার বাড়ি কোথায়? হ্যাঁ, এবার সবাই বাংলা ভাষায় কথা বলতে থাকে। সারু তাদের একটাও কথা বুঝতে পারে না। অসহায় হয়ে সারু স্টেশনেই বসে থাকে। পরে তার মতোই কয়েকজন গৃহহীন শিশুর কাছে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেখানে কয়েকজন লোক আসে। সেখানে শিশুদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। সারু কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। আবার রাতের অন্ধকারে বিশাল শহরে সারু সম্পূর্ণ একা হয়ে পড়ে। সারুর প্রচন্ড ক্ষুধা লাগে। হঠাৎ সারুর চোখে পড়ে একটি মূর্তি। সারু সেই মূর্তিকে প্রণাম করে এবং পায়ের কাছে রাখা প্রসাদ তুলে খায়। পরের দিন সকালে সারু রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে থাকে, কারণ সে যেভাবেই হোক নিজের বাড়ি ফিরে যেতে চায়। ঠিক তখনই একটি মহিলা সেখানে আসে। তার নাম নূর। নূর সারুকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? সারু উত্তর দেয়, গণেশ তালায়। এটা মধ্যপ্রদেশের খুব ছোট একটা গ্রাম। কেউই সেই জায়গার কথা জানে না। সারুর অবস্থা দেখে নূর তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সারুকে খাবার দেয়, গোসল করায় এবং পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেয়। তারপর বলে, কাল সকালেই আমরা কিছু একটা ব্যবস্থা করব। নূর সারুকে আশ্বস্ত করে বলে, কালকেই কেউ আসবে যে তোমাকে সাহায্য করবে। সে তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবে। পরের দিন সকালে রামা নামের এক ব্যক্তি সেখানে আসে। রামা সারুর পুরো দেহ পরীক্ষা করতে থাকে। তারপর নূরকে আলতো করে বলে, তুমি খুব ভালো কাজ করেছো, আমাদের এমনই একটি ছেলের দরকার ছিল। এই কথা শুনে সারুর মনে সন্দেহ জাগে। সারু তখন বুঝতে পারে কিছু একটা ঠিক নয়। তাই সুযোগ পেয়ে সারু সেই বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর সারু অনেকদিন হাওড়া ব্রিজের আশেপাশে ঘুরে বেড়ায়। সারু বারবার তার মাকে মনে করে, কিভাবে তার মা পাথর ভেঙে কাজ করত এবং সারু তার কাজে সাহায্য করত। সারু তার মাকে খুব ভালোবাসে, কিন্তু মা তখন 1600 কিলোমিটার দূরে, আর সারু নিজের গ্রাম সম্পর্কে তেমন কিছুই জানে না। এভাবেই সারুর 2 মাস কেটে যায়। তারপর একদিন সকালে বৃষ্টি পড়তে থাকে। সারু তখন বাইরে বসে থাকে। কাছের একটি ক্যাফের ভেতর একজন ছেলে কফি পান করতে থাকে, আর বাইরে থাকা সারু তার কফি পানের ভঙ্গি নকল করতে থাকে। ছেলেটি তখন বাইরে এসে সারুর দিকে তাকায় এবং তাকে কিছু খাবার দিয়ে যায়। তারপর সেই ছেলেটি সারুকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। ছেলেটি পুলিশকে জানায়, এই ছেলেটি বাংলা বলতে পারে না, হিন্দিতে কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম ও কোথা থেকে এসেছে, ও বলে গণেশ তালাই। সেই জায়গাটি সম্পর্কে না ছেলেটি কিছু জানে না পুলিশ, কারণ গণেশ তালাই মধ্যপ্রদেশের একটি খুব ছোট গ্রাম যা বেশিরভাগ মানুষই জানে না। পুলিশ সারুকে তার মায়ের নাম জিজ্ঞেস করলে সারু শুধু বলে, আমার মায়ের নাম মা। আসলে সারু নিজের মায়ের প্রকৃত নাম জানেই না। পুলিশ অনেক চেষ্টা করে সারুর
বাবা মাকে খুঁজে বের করতে, চেষ্টা করে তার গ্রাম ও পরিবারের সন্ধান পেতে, কিন্তু কোনো তথ্যই পাওয়া যায় না। অবশেষে সারুকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সারু 2-3 মাস থাকে। 3 মাস পরে সেখানে একজন মহিলা সারুর সঙ্গে দেখা করতে আসে। তার নাম মিসেস সোদ। মহিলাটি সারুকে জানায়, গত 3 মাস ধরে আমরা তোমার মা বাবাকে, তোমার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু কোনো ফল পাইনি। আমরা খবরের কাগজেও বিজ্ঞাপন দিয়েছি যে সংবাদপত্রটি প্রতিদিন প্রকাশিত হয়, কিন্তু এত কিছুর পরও কোনো ফল পাওয়া যায় না। সারু কেঁদে বলতে থাকে, আমার বাড়ি এখান থেকে খুব দূরে, আমি আমার মায়ের কাছে যেতে চাই এবং গুড্ডুর কাছে ফিরে যেতে চাই। আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তখন মিসেস সোদ সারুকে বুঝিয়ে বলে, আমরা সব জায়গায় খুঁজে দেখেছি, আর খুঁজে লাভ নেই। এখন একজন অস্ট্রেলিয়ান দম্পতি আছে যারা তোমাকে দত্তক নিতে চায়। তারা খুবই ভালো মানুষ, তাদের সঙ্গে তুমি খুব সুখে থাকবে। তোমাকে অস্ট্রেলিয়া যেতে হবে। তারপর মিসেস সোদ সারুকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং সেখানে আরো কিছু অনাথ শিশু থাকে। মিসেস সোদ সারুকে ইংরেজি শব্দ, টেবিল ম্যানার্স, আচার ব্যবহার সবকিছু শেখাতে শুরু করে। অবশেষে সারুকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মিস্টার জন এবং তার স্ত্রী সু, যারা সারুকে দত্তক নিয়েছে, তখন তারা সারুকে দেখে ভীষণ খুশি হয়। তারা সারুকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। মাটির ছোট্ট ঘরে বড় হওয়া সারু প্রথমবার এত বড় সুন্দর বাড়ি দেখে অবাক হয়ে যায়। একই সঙ্গে সারু খুব চুপচাপ থাকে, কারণ এই দেশ, এই বাতাস, এই মাটি সবকিছু সারুর কাছে একেবারেই নতুন লাগতে থাকে। সারুর নতুন মা, যাকে আগে সে কখনো দেখেনি। সারুর দত্তক মা মিসেস সু তাকে ইংরেজিতে বলে, আমি জানি তোমার যাত্রা খুব সহজ ছিল না। এখন তুমি আমাকে কিছু বলতে না চাইলে সমস্যা নেই, কিন্তু একদিন তুমি আমাকে সব বলবে। ধীরে ধীরে সারু তাদের ভাষা, আচরণ সবকিছু শিখতে থাকে। খুব শীঘ্রই সারু তাদের পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে। মিস্টার জন এবং তার স্ত্রী সু সারুকে নিজের ছেলের মতোই ভালোবাসে। সারুর জীবনে যেন কোনো অভাব না থাকে, তার জন্য তারা সবকিছুই করে। 1 বছর পর তারা আরো একটি শিশুকে দত্তক নেয়, কিন্তু সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে না। সে নিজের ক্ষতি করার মতো আচরণ শুরু করে। মিস্টার জন এবং তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করে, কারণ তারা সত্যি তাকে সাহায্য করতে চায়। এক রাতে মিস্টার সু কান্না করতে থাকে। সারু তখন তার কাছে গিয়ে তার চোখের পানি মুছে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে সারু সম্পূর্ণভাবে তাকে নিজের মা হিসেবে গ্রহণ করে। এভাবে ধীরে ধীরে সময় কেটে যায় এবং 20 বছর পার হয়ে যায়। সারু তখন বড় হয়ে ওঠে। মিস্টার জন এবং তার স্ত্রী সু, সারুর নতুন বাবা মা, তাকে খুব ভালোবাসে। সারুও তখন তাদেরই মম ড্যাড বলে ডাকে। তারা সারুকে নিয়ে খুব গর্ববোধ করে। সারু হোটেল ম্যানেজমেন্ট পড়তে মেলবোর্নে যায়। যাওয়ার আগে সারু তার সেই দত্তক ভাইয়ের সঙ্গেও দেখা করে, যাকে জন দম্পতি সারুর পর দত্তক নেয়, কিন্তু দুজনেই একে অপরকে খুব একটা পছন্দ করে না। মেলবোর্নে সারু তার হোটেল ম্যানেজমেন্টের ইন্ট্রোডাক্টরি ক্লাসে যায়। সেখানে সবাই নিজেদের পরিচয় দিতে থাকে। সারু বলে, আমি বড় হয়ে নিজের হোটেল খুলতে চাই। সঙ্গে আরো যোগ করে, আমি ভারতের কলকাতা থেকে এসেছি। তারপর সব ছাত্ররা মিলে একটি হাউস পার্টির আয়োজন করে। সারুও সেখানে যায়। অনেক ভারতীয় ছাত্রও থাকে, তাই খাবারের মধ্যে প্রচুর ভারতীয় খাবার রাখা হয়। সারু যখন জিলাপি দেখে, তখন তার শৈশবের সেই মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে, যখন সারু তার ভাই গুড্ডুকে বলেছিল যে জিলাপি খেতে চাই, আর গুড্ডু তাকে বলেছিল, একদিন আমি তোমাকে অবশ্যই জিলাপি খাওয়াবো। সারু আরো মনে করে কিভাবে সে বলেছিল, একদিন আমরা পুরো দোকানের জিলাপি কিনে ফেলবো। স্মৃতিগুলো মনে পড়তেই সারুর চোখে পানি এসে যায়। সারু তার বন্ধুদের জানায় যে সে আসলে কলকাতার নয়, সারু অন্য এক জায়গা থেকে এসেছে। ছোটবেলায় হারিয়ে যায়, ভুল করে ট্রেনে উঠে পড়ে, আর কয়েকদিন পর ট্রেন সারুকে কলকাতায় পৌঁছে দেয়। ওই সময় এক বন্ধু সারুকে জিজ্ঞেস করে, ট্রেনে তুমি কতদিন ছিলে? সারু উত্তর দেয়, 2 দিন বা 3 দিন। বন্ধুটি আবার তার গ্রামের নাম জানতে চায়। সারু বলে গণেশতলাই, কিন্তু সারু নিজেও বুঝতে পারে না যে নামটা ঠিকভাবে উচ্চারণ করেছে কিনা, কারণ সারু তখন আর হিন্দি ঠিক মতো বলতে পারে না, কেবল ইংরেজিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এক বন্ধু তাকে বলে, তুমি তো বলেছিলে তোমাকে প্রথম হাওড়া ব্রিজে পাওয়া যায়, তাহলে চাইলে আমরা ট্রেনের গতি আর সময় হিসাব করে তোমার গ্রামের আশেপাশের এলাকাটি বের করতে পারি। তখন একটি মেয়ে সারুকে গুগল আর্থ সম্পর্কে বলে। মেয়েটি সারুকে বলে, গুগল আর্থ দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা খুঁজে পাওয়া যায়, হয়তো তোমার গ্রামও খুঁজে বের করা সম্ভব। কিন্তু সারু এই ব্যাপারে আর কথা বলতে চায় না। সারু মানসিকভাবে প্রস্তুত নয়, তাই সবাই নীরবে বিষয়টি বন্ধ করে দেয়। তারপর সবাই পার্টি থেকে বেরিয়ে আসে। সারুর সঙ্গে থাকে একটি মেয়ে, যার নাম লুসি। ধীরে ধীরে সারু এবং লুসি একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেই কারণেই তারা খুব কাছে চলে আসে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সারুর মনে আবার তার নিজের বাড়ি, তার মা, তার ভাই বোনেদের কথা ভেসে ওঠে। সারু উপলব্ধি করে যে সে হারিয়ে যাওয়ার পর তার মা, গুড্ডু আর তার ছোট বোন কতটা কষ্টে ছিল, কতটা খুঁজেছে তাকে। এই ভাবনা থেকেই সারু আবার গুগল আর্থে খুঁজতে শুরু করে। সারু স্টেশন থেকে তার বাড়ি পর্যন্ত দূরত্ব হিসাব করে এবং ট্রেনের গতি, সময় সব মিলিয়ে তার গ্রাম গণেশতলাইকে খুঁজে বের করার চেষ্টা করে। সারু স্টেশন থেকে তার বাড়ি পর্যন্ত দূরত্ব হিসাব করে এবং ট্রেনের গতি, সময় সব মিলিয়ে তার গ্রাম গণেশতলাইকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সারুর সব
চেষ্টা ব্যর্থ হয়, গ্রামটি যেন খুঁজেই পাওয়া যায় না। এভাবেই 3 বছর কেটে যায়। সে সময় লুসি এবং সারুর সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। তারা সত্যি একে অপরকে খুব ভালোবাসতে থাকে। তবুও সারুর মন আজও তার হারিয়ে যাওয়া পরিবারের জন্য ব্যথায় ভরপুর। সারু প্রায়ই কল্পনায় তার ভাই গুড্ডুকে দেখতে পায়, যেন গুড্ডু তাকে বলছে সারু বাড়ি ফিরে যাও। এই স্মৃতি ও যন্ত্রণার মধ্যে সারু এতটাই ডুবে যায় যে ধীরে ধীরে লুসির থেকে দূরে সরে যেতে থাকে। একসময় লুসি তাকে বলে, তুমি আমার চেয়ে অনেক ভালো মানুষ, তোমার ভেতরে যে কষ্ট আছে আমি তা বুঝতে পারি। এরপর লুসি ও সারুর বিচ্ছেদ হয়ে যায়। কয়েক মাস কেটে যায়। একদিন সারু লুসিকে দেখে ফেলে। সারু তখন এগিয়ে গিয়ে কথা বলে এবং স্বীকার করে, আমি তোমাকে খুব মিস করি। তারপর আবারও তারা একে অপরের কাছে আসে। লুসি সারুকে বলে, তোমার উচিত তোমার মায়ের কাছে ফিরে যাওয়া, তোমার মায়ের তোমাকে প্রয়োজন। লুসির কথা শুনে সারু নিজের দত্তক মা বাবার কাছে যায়। তখন তার মা অসুস্থ থাকে। সারুর মনে সবসময় একটা ভুল ধারণা ছিল, সে তাকে দত্তক নিয়েছে কারণ সে সন্তান জন্ম দিতে পারেনি। কিন্তু সারুর মা তাকে সত্যিটা বলে যে আমি মা হতে পারতাম, কিন্তু আমি আর তোমার ড্যাড জন একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 2টি শিশুকে দত্তক নেব, কারণ এই পৃথিবীতে অনেক শিশুই আছে যাদের মা বাবা থাকে না এবং যাদের পরিবার নেই। মা নিজের শৈশবের এক অভিজ্ঞতাও সারুকে শোনায়। মা বলে, আমার বাবা খুব বেশি মদ খেত, সে ভালো মানুষ ছিল না, আমি সব সময় ভয়ে থাকতাম। একদিন বাড়ির পেছনে গিয়ে আমি মনে মনে চাইছিলাম যেন মাটি আমাকে গিলে নেয়। সারুর দত্তক মা বলতে থাকে, ঠিক তখনই আমি একটি শিশুকে দেখলাম যার গায়ের রং বাদামি। মুহূর্তের মধ্যেই সেই শিশুটি আমার পাশে এসে দাঁড়ায়। সেই মুহূর্তেই বুঝে যাই এখন থেকে আমার জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর তুমি আর তোমার ভাই আমার জীবনে এলে। সারুর দত্তক মা চোখ ভিজিয়ে আরো বলে, কিন্তু তুমি তো আমার সঙ্গে কথাই বলো না, অথচ তোমাকে আমার খুবই দরকার। এই কথা শুনে সারুর মন ভেঙে যায়। সে উপলব্ধি করে তার দত্তক মায়ের পাশে থাকা তার দায়িত্ব। সঙ্গে সঙ্গে সারু বুঝতে পারে তার নিজের জন্মদাত্রী মা ও ভাইদেরও তাকে দরকার। তার জন্ম পরিবারকে খুঁজে পাওয়াটাও জরুরি। এই অনুভূতি থেকেই সারু আবার গুগল আর্থে নিজের হারানো গ্রামটি খুঁজতে শুরু করে। ভারতের বিভিন্ন অঞ্চলে জুম করতে করতে হঠাৎই সারু একটি পরিচিত জায়গা দেখতে পায়, সেই স্থান যেখানে সারুর মা পাথর ভেঙে কাজ করে। সারু আরো খোঁজ করতে করতে পুরো এলাকাটি অনুসন্ধান করে এবং অবশেষে সারু খুঁজে পায় তার হারানো গ্রাম গণেশতলায়। সারু বুঝে যায় যে গ্রামটি মধ্যপ্রদেশের খান্দোয়া জেলাতে অবস্থিত। সেই আবিষ্কার সারুকে অপরিসীম আনন্দ দেয়। সারু দৌড়ে গিয়ে তার দত্তক মা বাবাকে সেই সুখবর জানায়। তাদের চোখেও আনন্দের অশ্রু আসে, কারণ তারা সবসময় চায় সারু যেন নিজের পরিবারকে খুঁজে পায় এবং নিজের শিকড়ের কাছে আবার যুক্ত হতে পারে। অবশেষে সারু সিদ্ধান্ত নেয় সে ভারতে যায় এবং নিজের পরিবারকে খুঁজে বের করে। সারু ভারতে যায় এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে সে তার শৈশব কাটিয়েছে। সারু ধীরে ধীরে নিজের স্মৃতির পথ ধরে এগিয়ে যায় এবং পৌঁছে যায় সেই ছোট্ট মাটির বাড়ির সামনে, যেখানে একসময় সারু তার মা, ভাই এবং ছোট বোনের সঙ্গে থাকতো। কিন্তু তখন সেই বাড়িটি খালি থাকে, কেউই সেখানে আর থাকে না। সারু প্রতিবেশীদের কাছে জানতে চায়, কিন্তু কেউই তার ভাষা বোঝে না। হিন্দিও সারু ঠিকমতো বলতে পারে না, তাই কথোপকথন আরো কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই একজন লোক আসে, সে ইংরেজি জানে। সারু তখন তাকে তার ভাই বোনের নাম বলে এবং জিজ্ঞেস করে যে পরিবার একসময় এই বাড়িতে থাকতো তারা এখন কোথায় গেছে। লোকটি প্রথমে কোনো উত্তর দেয় না, চুপচাপ সরে যায়। কিছুক্ষণ পরে সে ফিরে আসে এবং সারুকে ইশারা করে তাকে অনুসরণ করতে বলে। সারু যখন সামনে এগিয়ে যায় তখন দেখে একজন বয়স্ক মহিলা আসছে, আর সেই মহিলাটি অন্য কেউ নয়, সারুর জন্মদাত্রী মা, যার কোলে মাথা রেখে সারু তার পুরো শৈশব কাটিয়েছে। দীর্ঘ 25 বছর পর মা ও ছেলে অবশেষে মুখোমুখি দাঁড়ায়। সারু মাকে দেখে ছুটে যায় এবং তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তার মাও তাকে শক্ত করে বুকে চেপে ধরে কাঁদতে থাকে। মা সারুকে জানায় সে এত বছর গ্রাম ছেড়ে কোথাও যায়নি, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল একদিন তার ছেলে ফিরে আসবেই। সারুর বোনও সেখানে থাকে। সারু তাকে বুকে জড়িয়ে ধরে কান্না থামাতে পারে না, কিন্তু সারু তার ভাই গুড্ডুর সঙ্গে দেখা করতে পারে না। সারুকে তখন জানানো হয় সেদিন রাতে যেদিন সারু গুড্ডুর সঙ্গে কাজে যায় সেদিন সারু ঘুমে ঢুলতে থাকে। তাই গুড্ডু সারুকে একটি বেঞ্চে শুইয়ে দিয়ে যায় এবং বলে, আমি কাজ শেষ করে সকালে ফিরে আসবো এবং তোমার জন্য জিলাপি নিয়ে আসবো। কিন্তু সেই রাতেই গুড্ডু একটি ট্রেন দুর্ঘটনায় মারা যায়। এক রাতেই সারুর মা একসঙ্গে 2 ছেলেকে হারিয়ে ফেলে। একজন দুর্ঘটনায় মারা যায় আর অন্যজন হারিয়ে যায়। তবুও সারুর মা বিশ্বাস রাখে, এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখে। মা জানে তার ছোট্ট ছেলে সারু একদিন ফিরে আসবেই এবং 25 বছর পর তার সেই আশা সত্যি হয়। ছেলে আবার ফিরে আসে তার কোলে। তারপর সারু অস্ট্রেলিয়ায় তার দত্তক মা বাবাকে ফোন করে বলে, আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। তার কণ্ঠ কান্নায় ভিজে যায়। ওপাশ থেকেও বাবা মা আবেগে ভেঙে পড়ে। সারু তার দত্তক মা বাবাকে ফোনে বলে, কিছুই বদলায়নি, আজও তোমরা আমার কাছে ঠিক আগের মতোই আছো, তোমরাই আমার বাবা মা। তারপর সারু সেই সব জায়গায় যায় যেখানে সে ছোটবেলায় তার ভাই গুড্ডুর সঙ্গে খেলতো। পুরনো পথ, গলি, পাথরের ভাঙা ঢাল সব দেখে সারুর শৈশবের স্মৃতি আবার জীবন
জীবন্ত হয়ে ওঠে। সারু তখন মনে করতে থাকে কিভাবে ছোটবেলায় গুড্ডুর হাত ধরে এই রাস্তা দিয়ে হাঁটতো। সেই ভ্রমণের সময় সারু আরো একটি গুরুত্বপূর্ণ সত্য জানতে পারে, তার নাম সারু নয় বরং শেরু, যার অর্থ সাহসী সিংহ। গল্পের শেষে আমাদের আসল ফুটেজ দেখানো হয়, যেখানে সারুর দত্তক মা বাবা ভারতে এসে সারুর জন্মধাত্রী মায়ের সঙ্গে দেখা করে। দুজন মা একে অপরকে বুকে জড়িয়ে ধরে, একজন যে সারুকে জন্ম দিয়েছে, আরেকজন যে সারুকে বাঁচিয়ে বড় করেছে। এটা একটি বাস্তব জীবনের গল্প। গল্পটির সত্যিকারের নায়ক আর কেউ নয়, মিস্টার জন ও মিসেস সু, যারা সারুকে দত্তক নিয়ে তাকে একটি নতুন জীবন দিয়েছে। মিস্টার জন এবং তার স্ত্রী সু নিজস্ব সন্তান নিতে পারত, কিন্তু তারা ইচ্ছে করেই সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের সন্তান না নিয়ে সেই সব শিশুদের দত্তক নেবে যাদের কোনো ঘর নেই, যাতে অন্তত কয়েকটি শিশু একটি ভালো বাড়ি ও পরিবার পেতে পারে। যদি এই পৃথিবীতে প্রত্যেক মানুষের মনোভাব এমন হয়, তাহলে পৃথিবী সত্যি স্বর্গে পরিণত হবে। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।